আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর এই ভিডিওটায় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ হচ্ছে বাংলাদেশ থেকে আসার পর প্রচণ্ড মন খারাপ ছিল। তাই আমাদের তানিম হচ্ছে ঘুরতে নিয়ে গিয়েছিল আর আমরা আর রনি ভাইয়েরা গিয়েছিলাম। আর এটা গিয়েছিলাম হচ্ছে মালয়েশিয়ার মোস্ট একটা ফেমাস প্লেসে। সেটা হচ্ছে পুচুজায় মসজিদ। যারা মালয়েশিয়াতে এসেছেন বা থাকেন তারা অবশ্যই এখানে গিয়েছেন। তো আমি গত ২ বার এসেও এখানে যাওয়া হয়নি, যার কারণে আমি তানিমকে বললাম ফার্স্ট এবার এখানেই যাব। আর গিয়ে এত ভালো লাগতেছিল যে মসজিদটা এত বেশি সুন্দর। আর তানিশা এটা দেখে বারবারই হচ্ছে আমরা বরিশালে যাওয়ার আগে, মালয়েশিয়াতে আসার আগে আমরা হচ্ছে বরিশালে গিয়েছিলাম। ওখানে হচ্ছে আমাদের ওখানেও একটা ফেমাস মসজিদ আছে, সেটা হচ্ছে গুঠিয়া মসজিদ। তো ওখানে গিয়েছিলাম। তানিশা শুধু বারবার ওইটার কথা বলতেছিল যে ওইটার মতোই দেখতে, এরকম এরকম বলছিল। তো আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আর এটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে এবং খুবই সুন্দর ছিল। মানে আর ওই দিনের ওয়েদারটাও বেশ ভালো ছিল, প্রচণ্ড মেঘ করে আসছিল, বাট আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে বৃষ্টি হয়নি। আমরা খুবই ভয় পাচ্ছিলাম মেবি বৃষ্টি হবে বৃষ্টি হবে, বাট আমাদের লাক অনেক ভালো ছিল, যার কারণে বৃষ্টি হয়নি। তানিশা, অভ্র ওরা হচ্ছে বাবল নিয়ে গিয়েছিল। ওরা ওখানে বসে অনেক এনজয় করছিল এবং আমরাও ওখানে বেশ মোটামুটি অনেকটা ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। ভাবি হচ্ছে একটা পার্টি নিয়ে গিয়েছিল, বিছানার চাদর, ওইটা আমরা বিছিয়ে ওখানে বসলাম। বসে আমরা হচ্ছে সে চা নিয়ে গিয়েছিল এবং ওখান থেকেও আমরা বেশ কিছু খাবার দাবার কিনলাম, ফুচকা কিনলাম, তারপর হচ্ছে কাঁচা আম, এবং আমটা এত বেশি মজা ছিল, কাঁচা বাট মিষ্টি ছিল। এবং পানিপুরিটা অ্যাজ ইউজুয়াল বলবো যে বাংলাদেশের মতো টেস্ট না, বাট খারাপ ছিল না। এটা হচ্ছে মালয়েশিয়ান ওরাই বিক্রি করছিল, গাড়িতে গাড়িতে নিয়ে এটা বিক্রি করছিল। আর আমরা যেহেতু একটু স্পাইসি পছন্দ করি, যার কারণে এটা আমাদের কাছে যে খুব বেশি ভালো লাগবে এমনটা না, কিন্তু ওদের কাছে মেবি অনেক ভালো লাগে। আর মোটামুটি যখন কিছু না পাওয়া যায় তখন এটা দিয়ে মোটামুটি চালিয়ে নেওয়া যায়, এরকম একটা অবস্থা। তো আমরা হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া কিছুটা শেষ করে হচ্ছে ভাবলাম যে একটু লেকের পাড়ে, ওখানে একটা বিশাল বড় লেক আছে, ওখানে ঘুরতে যাব। পরে যেই কথা সেই কাজ, চলে গেলাম লেকের পাড়ে এবং লেকটাও ভীষণ সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে ওই দিন থেকে আমার মনটা অনেকটাই ভালো হয়েছে। আর এটা তো স্বাভাবিক যে হচ্ছে যখন নিজের দেশ ছেড়ে চলে আসা হয় মন তো খারাপ থাকবে, এবং যদি একটু বেশ ঘোরাঘুরি করা যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। যখনই তোমাদের কারো মন খারাপ লাগবে অবশ্যই তোমরা ঘুরতে চলে যাবে, দেখবে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর তানিশা, অভ্র অনেক এনজয় করেছে, নুমাইরার সাথে খুব মজা করছিল। এবং হচ্ছে এই যে লেকটা, এটার ভিতরে অনেক মাছ ছিল, আমরা মাছকে খাবার দিয়েছি এবং তানিশা, অভ্র প্রচণ্ড এনজয় করেছে এবং আমার মনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে। আর বিশেষ করে ওই দিনের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব আসবে তার আগে যেই ওয়েদারটা হয়, একটু বাতাস থাকে, তো মোটামুটি ভীষণ এনজয় করেছি। তোমরা যারাই মালয়েশিয়াতে আসবে প্রথমে এই মসজিদটায় যাবে ঘুরতে। আর দূরে দূরে তো সমুদ্র, এগুলো তো সবার কাছে অবশ্যই ভালো লাগে। তো আমি হচ্ছে ওদেরকে চিপস কিনে দিয়েছিলাম, ওরা হচ্ছে বিস্কিট, চিপস এগুলো দিচ্ছিল এবং ওরা খুব বেশি এনজয় করছিল এই মাছদের খাবার দিয়ে। আর যেহেতু একটু দূরে ছিল ওইভাবে খুব কাছ থেকে ভিডিও করতে পারিনি। আর রাতে যখন মানে দিনের ভিউটা একরকম এবং রাতের ভিউটা জাস্ট অন্যরকম। লাইটিংগুলা ভীষণ সুন্দর ছিল এবং চারপাশে, এবং একটা ওখানে একটা মানে ছোট না, বেশ বড় একটা ব্রিজের মতো ছিল, ওটার বারবার কালার চেঞ্জ হচ্ছিল। এবং পরে হচ্ছে হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখি বড় একটা প্লেগ্রাউন্ড ছিল এবং ওখানে কিছু ছিল জাস্ট কোনো এন্ট্রি ফি দরকার নেই, এবং কিছু ছিল হচ্ছে রাইডের চড়তে পারবে গাড়ি, ট্রেন, এগুলো। ওগুলো ওই দিন বন্ধ ছিল কেন জানি না। তো ওরা এটাতে খুব বেশি এনজয় করছিল। আর বাচ্চারা এরকম ওপেন প্লেস পেলে কিন্তু বেশ এনজয় করে, এটাই বেশ ভালো লাগে। আর বড় হয়ে গেলে তো দেখা গিয়েছে একরকম, আর ছোটদের ঘোরাঘুরিটা অন্যরকম। আর আমরা যেহেতু দিনে গিয়েছি এবং রাতের ভিউটাও আমরা এনজয় করেছি, রাতের লাইটিং সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। এবং এখান থেকে আমরা ঘোরাঘুরি করে তারপর হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেই বাসায় ফিরবো। তো ভাবলাম যে আমরা বাইরেই খাওয়া দাওয়া করব যেহেতু রাত হয়ে গিয়েছে। আর ওই দিন আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে গিয়েছি যে আমরা
বাইরেই খাওয়া দাওয়া করব। তো ভাইয়া ভাবি বলল যে এখানে হচ্ছে পাক পাকিস্তান একটা হচ্ছে, সরি পাক পাঞ্জাব একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাবে, ওখানে খাবার নাকি বেশ মজা। তো আমারও শুনে ভালো লাগছিল যে হ্যাঁ চলেন খাই। আর পাকিস্তান ওদের আমাদের রান্নার স্টাইলটা কিন্তু অনেকটাই সেম। আর মালয়েশিয়াতে গেলে আমার কাছে হচ্ছে পাকিস্তানি, তারপর ইন্ডিয়ান, বাংলাদেশি এই ধরনের খাবার খেতেই বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে মেনু কার্ড দেখছিলাম আর খাবার চুজ করতেছিলাম যে কে কোনটা খাবে। তো মোটামুটি আমরা খাবার চুজ করে ফেলেছি। তো এই ধরনের আমরা নান, তারপর হচ্ছে বিরিয়ানি, তারপর বাটার চিকেন যেটা, এগুলো নিয়েছিলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।